নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ। আজকে হচ্ছে রবিবার। সোমবারে আমরা একটা জায়গায় যাব, সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে রবিবারের ভিডিওটা শেয়ার করছি, আর ভিডিওটা বেশি অনেকটা লং করিনি, অল্প করেছি। পরের দিন ভিডিওটা লং হবে বলে সেই জন্য। দেখো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে টুকিটাকি কাজ করে নিচ্ছি। তার মধ্যে একটু চাও করে নেব, নিয়ে চা খেয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে রান্নায় ঢুকবো। আচ্ছা, রান্না করার আগে বাজারে গিয়েছিলাম, সেই বাজার করাটাও দেখাবো। আর প্রতিদিনই মেয়েদের এই কাজগুলো করতেই হয়, যতই বাড়িতে মেয়ের থাকুক না কেন। মেয়ের থাকলেই কি না থাকলে কি, মেয়েদের সংসারের কাজ প্রচুর প্রচুর। এটা যারা যেসব মেয়েরা সংসারে কাজকর্ম করে, সংসার করে মন দিয়ে, তারাই বলতে পারবে সংসারে কত কাজ। তো যাই হোক, আমি এইভাবে কাউকে হাট করার জন্য কথা বলছি না, কারণ সংসারে তো অনেক কাজ। অনেকেই বলে যে অনেকের অত কাজ থাকে না, কিন্তু আমাদের প্রচুর কাজ, কেন জানি না। তার মধ্যে আমার এক্সট্রা কাজ 2-3টে আছেই। তো সেই ভিত্তিতেই বললাম, প্রচুর প্রচুর কাজ। মানে জানি না চাকরি বাকরি করলে এত কাজ করে উঠতে পারতাম কি না। হয়তো পারতাম, হয়তো পারতাম না। তো যাই হোক, এখন তো চাকরি করছি না, এই প্রসঙ্গ আসছেই না। তো ঘুম থেকে উঠে ঘর দ্বার পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তার মধ্যে চাও খেয়ে নিয়েছিলাম, করে বাজারে চলে এসেছিলাম। আর বাজারে এসে দেখো, রবিবার কি ভিড়। তো 3 রকমের মাছ নিয়ে নিয়েছি। 3 রকম বলতে এখানে বিস্কুটের মাছ, তারপরে আমার কর্তা মশাই 2 রকম মাছ, পাবদা মাছ, বাটা মাছ নিয়ে নিয়েছিলাম। আর ছেলের জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন। এতগুলো মাছ নিয়ে নিয়েছি, সবজি বাজার করেছি, করে দেখাতে পারিনি, বাড়িতে এসে তোমাদেরকে শেয়ার করছি। আর এদিকে বাজার করে আসতে না আসতেই প্রায় 12টা বেজে গেছে। কী করব, কোনটা করব বুঝতে পারছি না। আগে এসে তরকারিগুলো একদম রান্নাঘরে ঢেলে দিয়েছি। এখন ওই যে দেখা যাক, ওখানে 3 রকমের মাছ, তারপর মাংস। এবার কী সবজি রান্না করবো সেটাই বুঝতে পারছি না। পালং শাক রান্না করব, কেটে নিলাম টুকিটাকি করে। পালং শাকটা আগে ঝটপট করে কেটে নিচ্ছি। আর এদিকে দিদিকে বলেছি পেঁয়াজ আদা রসুনটা একটু কেটে দাও। দিদি নিজে পেঁয়াজ আদা রসুনগুলো কেটে দিচ্ছে। আর আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, একদিকে তরকারি রান্না করছি, একদিকে চাও খাবো। চায়ের নেশা হয়েছে। তো যাই হোক, টুকিটাকি করে রান্নাটা আমি 1:30টার মধ্যে কমপ্লিট করলাম। হাজব্যান্ডকে 2টোর মধ্যে খেতে দিতে হবে। রান্না করলাম, রান্না করে পরিষ্কার করে নিয়ে তারপরে গিয়ে ওনাকে খেতে দিয়েছি। আর রান্না করেছি হচ্ছে পালং শাক, পাবদা মাছ, বেগুন আলু দিয়ে পাবদা মাছ। ওনাকে খাবারটা বেড়ে দিচ্ছি, উনি খেয়ে নেবে। আমি একটু পরে খাবো, আমি পরে পরিষ্কার হবো, রান্না পরিষ্কার করবো, তারপরে গিয়ে আমি খাবো। আর এদিকে ছেলেকে বললাম, ছেলে চিকেন রান্না করেছি, ছেলে এখন খাবে না, হলো পরে খাবে। তো রান্না করে রেখে দিলাম। আমি হচ্ছে রান্না করার পর সমস্ত গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে 1 কাপ চা খাবো। আর গ্যাস আমি প্রতিদিনই, যেহেতু শ্রাবণ মাস, প্রতিদিনই গ্যাস ভালো করে আমি আগে ধুই, মোছার থেকে ধুই বেশি। জানোই তো পিটপিটের স্বভাব আমার। এটা করে নিয়ে পরিষ্কার করে আবারও স্নান করে আবারও একটু ঠাকুরকে গোপালকে দিয়ে নিয়েছি। তারপরে গিয়ে একটু বিশ্রাম করে ফটো এডিট করে একটা হাফ সিনেমা দেখেছি। সিনেমা দেখে চলে এসেছি আবারও বাজারে, কারণ ফল কিনতে হবে। কিছু ফল কিনলাম। একটু গিয়েছিলাম জামা কাপড়ের দোকানে, একটু ফল আমিও দিদি গিয়েছিলাম। গিয়ে দিদিও ফল কিনলাম, আমিও ফল কিনবো, যেহেতু কালকে সোমবার, সেই জন্য। তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে একদম আন্নাকে নিয়ে, সে ঠাকুমার গুরুমশাই বাড়ি। ঠাকুমা বাঁধিয়ে নেবে। চলে এসেছি আমরা গুরুদেবের বাড়ি। এই যে একে নিয়ে তুমি ওদিকে যাও। এই যে উকি মারছে আমাদের মনা, ভয় পেয়ে গেছে ননদকে দেখে, কি না কি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে কুকুরে না কিসে কামড় দিয়ে, বিড়ালে? আচ্ছা, ভালো আছি তো? ইঞ্জেকশন দিচ্ছ? দিয়েছি একটা। ম্যাডাম, আপনি আর কত রোগা হবেন? হ্যাঁ ম্যাডাম, আপনি আর কত মোটা হবেন? চলো আমরা এখন যাচ্ছি, টাটা বাই বাই। ঠাকুরমশাই বাড়ি থেকে এসে নিয়ে তারপরে রান্নাতে বাজে আসলাম, এসে একটু গল্প করলাম। আর না বললো চা খেতে, কিন্তু আমরা চা খাইনি, আমরা চা খেয়েছি। তো
সেই জন্য একটু বসে গল্প করে এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে প্রায় 9টা। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ব্লগটা শেষ করব। চলো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো ভিডিওটা আমি অনেকক্ষণ আগে শেষ করার দরকার ছিল, কিন্তু করতে পারিনি। অনেক কাজ করেছিল, অনেক কাজ বাকি। কালকে আবার যাব একটা জায়গায়, সেই জন্য সব রেডি করে নিয়েছি। কাল কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। তো চলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটি ব্লগে, এবং সেই ব্লগটা হচ্ছে খুব সারপ্রাইজ। আর অপেক্ষায় থাকো কি পরের ব্লগটা একদম জমকে দেবো। আর অবশ্যই তোমরা পাশে থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।